বাঘবাড়ি নামটি শুনলেই যেন গা ছমছম করে ওঠে। শতবর্ষী দালান, যার দেয়ালে দেয়ালে জড়িয়ে আছে রহস্যের গন্ধ। কিন্তু কেন একটি বাড়ির নাম হিংস্র বাঘের নামে পরিচিতি পেল? তবে কি এককালে এখানে মানুষ আর বাঘ একই ছাদের নিচে সহাবস্থান করত, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রোমাঞ্চকর ইতিহাস? পুরান ঢাকা মানে ইতিহাসের হাতছানি। এখানকার প্রতিটি গলিতে রয়েছে নিজস্ব ইতিহাস। আজ আমি পুরান ঢাকার এমন একটি বাড়িতে এসেছি যেটির নাম শুনলে চমকে যেতে হয়, বাঘবাড়ি। দর্শক, এই বাড়িটির নাম কেন বাঘবাড়ি হলো সেই ইতিহাস জানবো আজকের ভিডিওতে। পুরান ঢাকার বেগম বাজারের সরু গলি পেরিয়ে একটু সামনে এগুলেই সাত রওজা এলাকা, আর সেখানেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী বাঘবাড়ি। ঘিঞ্জি রাস্তার গোলকধাঁধায় বাড়িটি সরাসরি খুঁজে পাওয়া কিছুটা কঠিন হলেও স্থানীয় যে কোনো মানুষের মুখে এর নাম উচ্চারণ করলেই তারা এক বাক্যে আপনাকে চিনিয়ে দেবে এই রহস্যময় ও প্রাচীন আবাসের ঠিকানা। ভারী লোহার দরজা পেরিয়ে ভেতরে পা রাখতেই বাইরের কোলাহল যেন এক নিমিষেই মিলিয়ে গেল। চারপাশটা একদম শান্ত নিরিবিলি। এই প্রাচীন বাড়ির আবহটা আরও কাছ থেকে অনুভবের জন্য ভেতরে থাকা একজন বয়স্ক ভদ্রমহিলার কাছ থেকে যখন পুরো বাড়িটি ঘুরে দেখার এবং দৃশ্যধারণের অনুমতি চাইলাম, তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাকে স্বাগত জানিয়েছেন। প্রথম দর্শনেই প্রাচীন এই বাড়িটি আমাকে রীতিমতো মুগ্ধ করেছে। ভবনটির পুরো স্থাপত্য জুড়ে মুঘল ও ইউরোপীয় মিশ্র ঘরানার এক অপূর্ব শৈল্পিক প্রভাব স্পষ্ট। তবে এর সবচেয়ে বড় আকর্ষণ হল মুঘল আমলের ঐতিহ্যবাহী বহু খাসযুক্ত খিলানগুলো, যা অত্যন্ত মজবুত কিছু চতুষ্কোণ স্তম্ভের উপর ভর করে আজ অবধি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পুরো কাঠামোর পোড়ামাটির লাল রঙের সঙ্গে ভেতরের হালকা সবুজ রঙের বৈপরীত্য, সামনে উন্মুক্ত আয়নায় অবস্থিত প্রাচীন পাথরের ফোয়ারাটি ভবনটিকে বনেদি ও ঐতিহাসিক রূপদান করেছে। বাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো এর বারান্দা, যেখানে পা রাখলেই এক লহমায় চোখ আটকে যায় দেয়ালে ঝুলানো একটি বাঘের মাথার জীবাশ্মর দিকে। এর পাশাপাশি বন্য হরিণের শিং অত্যন্ত যত্নে দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে, যা এক দেখাতেই বাড়ির সেই প্রাচীন শিকারী ঐতিহ্য আর আভিজাত্যের জানান দেয়। বাড়িটির শতকরা ৮০ ভাগ আসবাবপত্রই ৮০-৯০ বছরের পুরনো। বাড়িটিতে রয়েছে পুরনো আমলের ঝাড়বাতি, কাশ্মীরি কাঠের দরজা, আলমারি, কাঁসার হুক্কা, মোমবাতিদানি, শোপিস, পুরনো আমলের আয়না, কোরআন শরীফ সহ নানা জিনিস। এবার চলুন বাড়ির ইতিহাসের ঘাড়ে নিঃশ্বাস ফেলা যাক। খান বাহাদুর ফজলুল করিম ও উলফাতুন্নেসা খাতুন চৌধুরানী নবাব পরিবারের কাছ থেকে বাড়িটি ক্রয় করেছিলেন। এরপর তারা নির্মাণ কাজ শুরু করেন ১৯১৭ সালে। ১৯১৮ সাল থেকে বসবাস শুরু করেন। খান বাহাদুর ফজলুল করিম ছিলেন অবিভক্ত ভারতবর্ষের ডিসি। তিনি তার স্ত্রীর নামে বাড়িটির নামকরণ করেন উলফাতুন্নেসা ওয়াকফ স্ট্রিট ফোর্ট, যিনি ছিলেন হাটুরিয়া জমিদার বংশের সর্বশেষ জমিদারের কনিষ্ঠ কন্যা। ফলে বাড়িটি মুখে মুখে হাটুরিয়া হাউস বা হাটুরিয়া বাড়ি নামে পরিচিতি পেতে থাকে। বাড়ির মালিক খান বাহাদুর ফজলুল করিম শিকারে গিয়ে একবার নিয়ে আসলেন একটি বাঘের ছানা। পরবর্তীতে তিনি বাঘটিকে লালন পালন করেন। সদর্পে বাঘটি ঘুরে বেড়াতো বাড়ির আনাচে কানাচে, আর তা থেকেই বাড়িটি বাঘবাড়ি হিসেবে পরিচিতি পায়। ফজলুল করিম মোট ২টি বাঘ পালতেন। একবার বড় বাঘটি তার পায়ের ক্ষতের রক্ত খেতে শুরু করলে তিনি বাঘের মাথার পেছনে গুলি করে বাঘটিকে মেরে ফেলেন। বাঘটিকে মারার কারণ হিসেবে বলেছিলেন বাঘটি তার রক্তের স্বাদ পেয়ে গিয়েছিল। যদি পা সরিয়েও নিতেন, পোষা বাঘ হওয়া সত্ত্বেও বাঘটি তাকে আক্রমণ করতই। খান বাহাদুর সাহেবের পূর্বপুরুষেরা ছিলেন মূলত সিরীয় ও ইরানি বংশোদ্ভূত,
যারা দূর প্রাচ্য থেকে সুদূর বঙ্গদেশের চন্দ্রদ্বীপ অঞ্চলে এসে প্রথম বসতি স্থাপন করেন। অন্যদিকে তার স্ত্রী উলফাতুন্নেসা খাতুন চৌধুরী রানীর পরিবারটি ছিল আপাদমস্তক বাঙালি আভিজাত্যে ঘেরা। ফলে একই ছাদের নিচে আরব, পারস্য আর বাঙালি সংস্কৃতির এক অপরূপ মেলবন্ধন ঘটে, যা এই বাড়ির প্রতিদিনকার জীবনযাত্রা, পারিবারিক প্রথা এবং আচার অনুষ্ঠানে এক সম্পূর্ণ ভিন্ন ও অনন্য রীতিনীতির জন্ম দেয়। শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী বাড়িটির ইতিহাস আজও অনেকের কাছে অজানা, তবে এর অনন্য হেরিটেজ মূল্যের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক অঙ্গনে। 2022 সালে হিডেন হেরিটেজ প্রজেক্টে এই বাড়িটির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এর ঐতিহাসিক গুরুত্বকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। নগরায়নের তীব্র গ্রাসে ঐতিহ্য যখন বিপন্ন, তখন সাতরাউজার এই বাগবাড়ি আমাদের ঢাকার হারিয়ে যাওয়া আভিজাত্য আর রোমাঞ্চকর ইতিহাসের এক অনন্য অতন্দ্র প্রহরী।